বৃষ্টিভেজা এক বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে ছিল অয়ন। আকাশটা ধূসর, ঠিক তার মনের মতো। নদীর জলে বৃষ্টির ফোঁটা পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি হচ্ছিল, আর অয়ন মনে মনে ভাবছিল, ভালোবাসা কি সত্যিই এত সুন্দর, নাকি তার ভেতরে লুকিয়ে থাকে অসহ্য এক ব্যথা। অয়ন ছোটবেলা থেকেই চুপচাপ স্বভাবের। কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই ছেলেটার স্বপ্ন ছিল খুব সাধারণ, একটা ছোট চাকরি, বাবা মায়ের মুখে হাসি, আর পাশে একজন মানুষ যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসবে। কলেজে ভর্তি হওয়ার পর তার জীবনে এল মেঘলা। মেঘলা ছিল ঠিক তার নামের মতোই, কখনো রোদেলা, কখনো মেঘে ঢাকা। প্রথম দিন কলেজের করিডোরে ধাক্কা খেয়ে পরিচয়। মেঘলার হাত থেকে বই পড়ে গিয়েছিল, অয়ন কুকড়ে গিয়ে বইগুলো তুলে দিয়েছিল। সেই ছোট্ট মুহূর্তেই জনের চোখে এক অদ্ভুত সংযোগ তৈরি হয়। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর দীর্ঘ আড্ডা। কলেজের পেছনের কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখত। মেঘলা বলতো, সে একদিন বড় গায়িকা হবে। অয়ন হাসত আর বলতো, সে তার প্রথম শ্রোতা হয়ে থাকবে। স্বপ্নগুলো তখন খুব সহজ ছিল। কিন্তু ভালোবাসা কখনোই সহজ পথে হাঁটে না। একদিন মেঘলা জানালো, তার বাড়িতে তার জন্য অন্য ছেলের প্রস্তাব এসেছে। ছেলেটি বিদেশে চাকরি করে, প্রতিষ্ঠিত, পরিবারের কাছে স্বপ্নের পাত্র। অয়ন শুনে চুপ করে রইল। তার বুকের ভেতরটা কেঁপে উঠছিল, কিন্তু মুখে হাসি রাখল। সে জানত, তার হাতে দেওয়ার মতো তেমন কিছু নেই, না টাকা, না বড় কোনো পরিচয়। মেঘলা কাঁদতে কাঁদতে বলেছিল, সে কাউকে ছাড়া থাকতে পারবে না। অয়ন শুধু বলেছিল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াও। এরপরের দিনগুলো ছিল নিঃশব্দ যন্ত্রণায় ভরা। মেঘলা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। ফোন কমে গেল, দেখা হওয়া কমে গেল। একদিন সে জানালো, পরিবার তাকে জোর করছে, আর সে ক্লান্ত লড়াই করতে করতে। অয়ন বুঝল, সে হেরে যাচ্ছে, কাউকে দোষ দেওয়া যায় না, তবু সবকিছু ভেঙে যাচ্ছে। শেষবার তারা দেখা করেছিল গঙ্গার ঘাটে। সূর্য ডুবছিল, আকাশে লাল আভা। মেঘলা বলেছিল, যদি অন্য কোনো জন্ম থাকে, সেখানে যেন তারা একসাথে হয়। অয়ন হেসেছিল, কিন্তু তার চোখ ভিজে উঠেছিল। বিয়ের পর মেঘলা চলে গেল দূর দেশে। অয়ন খবর পেত মাঝে মাঝে, সে গান শিখছে, নতুন জীবন শুরু করেছে। অয়ন নিজের জীবনেও ব্যস্ত হয়ে পড়ল। একটা ছোট চাকরি পেল, সংসারের দায়িত্ব নিল। কিন্তু প্রতিদিন রাতে যখন একা থাকত, তখন পুরনো স্মৃতিগুলো ফিরে আসত। বছর কেটে গেল। একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় মেঘলার একটি গান শুনতে পেল অয়ন। গানের কথাগুলো যেন তাদের গল্প। কণ্ঠে ছিল এক গভীর ব্যথা। অয়ন বুঝল, দূরত্ব মানেই ভুলে যাওয়া নয়। এক সন্ধ্যায় অপ্রত্যাশিতভাবে মেঘলার মেসেজ এল। সে দেশে ফিরেছে কয়েক দিনের জন্য। দেখা করতে চায়। অয়ন দ্বিধায় পড়ল, তবু গেল। ক্যাফের কোনায় বসে থাকা মেঘলাকে দেখে অয়নের বুক কেঁপে উঠল। সে আগের মতোই সুন্দর, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। কথার ফাঁকে জানা গেল, তার দাম্পত্য জীবন সুখের নয়। স্বামী ব্যস্ত নিজের জগতে, সম্পর্কের উষ্ণতা হারিয়ে গেছে। মেঘলা ধীরে বলল, সে ভুল করেছে। সে লড়াই করতে পারেনি। অয়ন চুপ করে শুনছিল। এতদিনের জমে থাকা ব্যথা যেন আবার জেগে উঠছিল। সে বুঝল, ভালোবাসা এখনো আছে, কিন্তু সময় বদলে গেছে। অয়ন বলল, তারা হয়তো একে অপরের জন্য ছিল, কিন্তু সময় তাদের জন্য ছিল না। জীবনের কিছু গল্প অসমাপ্ত থাকাই ভালো। বিদায়ের সময় মেঘলা হাত বাড়িয়ে ধরেছিল অয়নের হাত। জনেই জানত, এই স্পর্শ শেষ স্পর্শ। ভালোবাসা ছিল, আছে, থাকবে, কিন্তু তাদের জীবনের পথে আর একসাথে হাঁটা হবে না। অয়ন বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখে সে দেখল এক পরিণত মানুষ, যে ভালোবাসতে শিখেছে, হারাতে শিখেছে, আর ব্যথা বয়ে নিয়ে বাঁচতে শিখেছে। ভালোবাসা তাকে ভেঙেছে, আবার গড়েও তুলেছে। নদীর ধারে সেই একই জায়গায় দাঁড়িয়ে আজও অয়ন মাঝে মাঝে ভাবে, ভালোবাসা মানে শুধু সুখ নয়, ব্যথার মাঝেও এক অদ্ভুত সৌন্দর্য আছে। সেই ব্যথাই তাকে গভীর করেছে, শক্ত করেছে। মেঘলা হয়তো অন্য আকাশের নিচে গান গায়, অয়ন অন্য শহরের ভিড়ে হারিয়ে যায়। তবু কোনো এক অদৃশ্য সুরে তারা জড়িয়ে আছে। ভালোবাসায় ব্যথা আছে, কিন্তু সেই ব্যথাই প্রমাণ, একদিন তারা সত্যিই ভালোবেসেছিল।